নমস্কার। এখন আবার একটা ভিডিও দিতে এলাম। রিপাবলিক ডে আপনাদের প্রত্যেককে জানাবো রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা। ৭৬তম গণতন্ত্র দিবসের শুভেচ্ছা নেবেন অতি অবশ্যই, এবং এই ভিডিও ইস্ট বেঙ্গল রিলেটেড ভিডিওই হতে চলেছে। সুপার সিক্সে যাওয়ার আশা আদৌ কি আছে ইস্ট বেঙ্গলের? হলে কিভাবে? অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ইস্ট বেঙ্গল কোচকেও প্রশ্ন রেখেছেন অনেকেই, অনেক সাংবাদিক। ইস্ট বেঙ্গল কোচ এক প্রকার গত ম্যাচের আগে, মানে কেরালার ম্যাচের আগে বলেই দিয়েছিলেন সেই সম্ভাবনা নেই, কিন্তু সম্ভাবনা এখনও আছে, বেঁচে আছে, ক্ষীণ সম্ভাবনা, অঙ্কের বিচারে এখনও কিন্তু বেঁচে আছে ইস্ট বেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার আশা। এরই পাশাপাশি ইস্ট বেঙ্গলে কোনো কি বিদেশি আসছে, এই সমস্ত খবরাখবর, রাকিব, এরাই বা কবে ফিরবেন। দেখুন, একটা কথা বলতে পারি, যারা চোটগ্রস্ত রয়েছেন যেমন রাকিব কিংবা সাউথ ক্রেসপো, আনোয়ার আলী, পরের ম্যাচেও ফিরবেন কি না নো ওয়ান নোস, কেউ জানে না, চান্স খুব কম। তবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নন্দকুমার ফিরছে, জিকসান ওই ম্যাচে খেলতে পারবে না কার সমস্যায়, নন্দকুমার কিন্তু ফিরে আসছে, এটা একটা ভালো দিক। তবে জিকসান যে জায়গায় খেলছিল সেই জায়গায় কাকে খেলানো হবে সেটা নিঃসন্দেহে কোচ ঠিক করবেন। অনেক কিছু ঠিক তো তাকে করতে হচ্ছে। কেরালা ম্যাচ জেতার পরে ইস্টবেঙ্গলের মধ্যে একটা আলাদা মোটিভেশন এসছে, তারা পরে পর ম্যাচ জিততে চাইছেন। সেদিনকে আমি ম্যাচটার পরে ক্লিটন সিলভার মুখে শুনছিলাম যে তিনি বলছেন সম্ভাবনা কিন্তু রয়েছে, আশা তিনি ছাড়তে চাইছেন না, সেই আশা রয়েছে। আমিও বলবো সেই আশা আছে, তবে ক্ষীণ। ইস্টবেঙ্গল কোচ যেমন মনে করছেন আর যাওয়া সম্ভব নয়, আমিও তেমনটা মনে করছি, কারণ যে কঠিন হার্ডেলটা রয়েছে ইস্টবেঙ্গলের সামনে, তার থেকে মনে হয় সেই আশাটা সত্যিই ক্ষীণ। তবে যাওয়ার সম্ভাবনা অঙ্কের বিচারে কিন্তু এখনও রয়েছে। তো কীভাবে সেটা রয়েছে সেটাই এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর বলবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই, কেমন লাগলো জানাবেন। দেখুন, ইস্টবেঙ্গলের হাতে আর 7টা ম্যাচ রয়েছে এই আইএসএল লিগ শেষ করতে গেলে, আর 7টা ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পাওয়ার পরেও কিন্তু তারা 11 নম্বরেই রয়েছে। ইস্টবেঙ্গলের উপরে কারা কারা রয়েছে? চেন্নাই রয়েছে কেরালা, রয়েছে উড়িষ্যা, নর্থ ইস্ট, এই টিমগুলো ইস্টবেঙ্গলের ওপরে রয়েছে। মুম্বাই সিটি এফসি তো রয়েছে, আমি বেঙ্গালুরু এফসি গোয়া কিংবা মোহনবাগানের কথা বললাম না। এবার ইস্টবেঙ্গলের কাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, এই যে 7টা ম্যাচ রয়েছে, এই ম্যাচগুলো কাদের সঙ্গে রয়েছে ইস্টবেঙ্গলের? তো ইস্টবেঙ্গলের যে 7টা ম্যাচ রয়েছে, বাকি রয়েছে, সেগুলো হচ্ছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, যেটা এই মাসের শেষে 31শে জানুয়ারি খেলা রয়েছে, চেন্নাইয়ান রয়েছে, মোহামেডান রয়েছে, হায়দ্রাবাদ, পাঞ্জাব, বেঙ্গালুরু, নর্থ ইস্ট। এর মধ্যে বেঙ্গালুরু এবং নর্থ ইস্ট ভীষণ কঠিন ম্যাচ, টাফ ম্যাচ। তবে এটা ভুললেও চলবে না যে বেঙ্গালুরু কিন্তু তাদেরও পারফরমেন্স ফল করছে, তারাও ম্যাচ হারছে। বহু মানে হালকা টিম, দুর্বল টিমের বিরুদ্ধে ড্র বা ম্যাচ হেরেছে বেঙ্গালুরু, যেমন আমি বলবো হায়দ্রাবাদ, চেন্নাই বা মোহামেডানের বিরুদ্ধে তাদের ফলাফল কিন্তু খুব একটা ভালো নয়। হ্যাঁ, নিঃসন্দেহে সুনীল ছেত্রী পারফরমেন্সের সুখ্যাতি করতেই হবে। আমি আগের দিনও একটা ভিডিওতে বলছিলাম যে সুনীল ছেত্রী যেভাবে এখনও গোল করে যাচ্ছে, তাতে ভারতীয় স্ট্রাইকারদের যে খরা চলছে, সুনীল ছেত্রী আরও বেশ কিছুদিন খেলে যেতেই পারতেন। তো ইস্টবেঙ্গলকে এই যে 7টা ম্যাচে যদি ইস্টবেঙ্গল জেতে তাহলে হবে 3-7 21, তাহলে খুব সহজে ইস্টবেঙ্গল কিন্তু পরের টিমগুলোকে টপকাতে পারবে। পাশাপাশি ইস্টবেঙ্গলের ওপরে যেই সমস্ত টিমগুলো রয়েছে, এই নর্থ ইস্ট বলুন, পাঞ্জাব বলুন, কিংবা চেন্নাই, কেরালা ব্লাস্টার্স, তাদেরকেও একই সঙ্গে পয়েন্ট হারাতে হবে, তাদেরকেও হারতে হবে বা ড্র করতে হবে ইস্টবেঙ্গলের সামনে, তাহলে কিন্তু আরও সুযোগ চলে আসবে। এমনিতেই জানুয়ারিতে আমরা দেখেছি একের পর এক ম্যাচ ড্র হচ্ছে, শক্তিশালী টিমগুলো হেরে যাচ্ছে। তো এই ধারাটা যদি বজায় থাকে এবং শক্তিশালী টিমগুলো যদি পয়েন্ট খোয়াতে থাকে যারা ইস্টবেঙ্গলের ওপরে রয়েছে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সুযোগ অপেক্ষা করছে এবং সেটা ইস্টবেঙ্গল পেয়ে যেতে পারে। কিন্তু ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে
এই 7টা ম্যাচের মধ্যে অন্তত 5টা কি 6টা ম্যাচ জিততেই হবে, কারণ এখানে আর গা ঢিলেমি দেওয়ার কোনো সুযোগই নেই। আস্তে আস্তে ইস্টবেঙ্গলের অসুস্থ বা চোটগ্রস্ত প্লেয়াররা টিমে ফিরছে, কিন্তু ফিরলেই যে তারা একেবারে 100% দিয়ে দিতে পারবে এমনটাও তো নয়, কিন্তু তারা ফিরছে, এটা একটা ভালো দিক। রিচার্ড সেলিসের মতন প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে। এই সময় যদি আর একটা ভালো ডিফেন্ডার কাউকে পেয়ে যায়, যেটা অস্কার ব্রুজো ভীষণভাবে চাইছেন একজন বিদেশি আনতে, তিনি বারবার করে বলছেন একজন বিদেশি ডিফেন্ডারকে আনতে হেক্টরের জায়গাতে, সেটা যদি হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল টিমটা সত্যিই দাঁড়িয়ে যাবে এবং এই ম্যাচগুলো জেতার খুব কাছে থাকবে। যেভাবে খেলছে ইস্টবেঙ্গল, এই ভাঙাচোরা টিম নিয়ে অস্কার যে ম্যাজিক দেখাচ্ছেন, অসম্ভব ভালো। তো ইস্টবেঙ্গলকে এই ম্যাচগুলো কিন্তু অতি অবশ্যই জিততে হবে, আবার ম্যাচ ধরে ধরে। সেটাই ক্লিটন সিলভাও কিন্তু বলছেন যে তারা এখন আর টুর্নামেন্টটা নিয়ে ভাবছেন না, তারা ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করতে চাইছেন এবং একের পর এক ম্যাচ জিততে চাইছেন, সেভাবেই তারা রণকৌশল সাজাচ্ছেন। আর আমি এক্ষেত্রে বলবো দিয়ামান্তাকোসের উপর নির্ভরশীলতা সরিয়ে এক্ষেত্রে যদি ডেভিডকে আরও বেশি করে ম্যাচ টাইম দেওয়া যায়, রিচার্ড সেলিস, বিষ্ণু, ডেভিড, এদেরকে রেখে যদি টিম তৈরি করা যায়, প্রথমে একাদশ তৈরি করা যায়, কারণ ডেভিডের গোল করার ক্ষমতা অনেক বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু দিয়ামান্তাকোস ফর্মের ধারে কাছে নেই। তো ডেভিড গোল করছে ম্যাচে নেমে, অনেকগুলো ম্যাচে তিনি গোল করেছেন, এই আইএসএলেও গোল করছেন যতটুকু সময় তিনি খেলতে পারছেন। তো ডেভিডকে আরও বেশি ম্যাচ টাইমিং দিলে সেটা আখেরে ইস্টবেঙ্গলেরই লাভ হবে। তো এই ম্যাচগুলোকে ইস্টবেঙ্গলকে জিততেই হবে অতি অবশ্যই। শুধু তাই নয়, ওপরে থাকা ইস্টবেঙ্গলের ওপরে থাকা টিমগুলোকেও পরের পর ম্যাচগুলো হারতে হবে বা ড্র করতে হবে। মোদ্দা কথা পয়েন্ট ওদেরকে খাওয়াতে হবে, ইস্টবেঙ্গলকে জিততে হবে। এই অঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়া না যাওয়া। এখন আমার তো এটাই মনে হলো, যেটাই একটা সহজ উপায় হচ্ছে প্রত্যেকটা ম্যাচই যেত, 3-7 21 পয়েন্ট পাও, তাহলে যদি জেতা যায় এবং যত বেশি সম্ভব গোল করে রাখো। কারণ অনেকগুলো টাফ ম্যাচ রয়েছে। মুম্বাই সিটি এফসি কঠিন ম্যাচ, মুম্বাই ইস্টবেঙ্গলের ঘরের ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে গেছে। বেঙ্গালুরু নর্থ ইস্ট রয়েছে, তারাও যথেষ্ট টাফ টিম। মোহামেডানের সঙ্গে ড্র হয়েছিল, যদিও সেই ম্যাচটা ইস্টবেঙ্গল 9 জনে খেলেছিল, কারণ রেড কার্ড দেখেছিল 2টো প্লেয়ার, রেফারি রয়েছে। তো এই সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে ইস্টবেঙ্গলকে ম্যাচ টু ম্যাচ ডিট করতে হবে, কৌশল সাজাতে হবে, জয় পেতে হবে। জয় ছাড়া আর কোনো উপায় নেই। তাতে ক্লিনশিট হোক, যেই হোক, যেভাবেই হোক, এনি হাউ 3 পয়েন্ট লাগবে। কোনোভাবে ম্যাচ হারা আর চলবে না। তাহলেই একমাত্র ইস্টবেঙ্গলের কাছে একটা পথ খুলতে পারে, কিন্তু সেটা অতি অবশ্যই ওপরের টিমগুলোকে পয়েন্ট খোয়াতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কী মনে হয়, কতটা আশা করছেন আপনারা? সদস্য সমর্থকদের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে, কারণ আপনারা মাঠে যাচ্ছেন, সমর্থন করছেন বলে ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়াররাও কিন্তু চার্জটা আপ হচ্ছে, বুস্ট আপ হচ্ছে। তো আপনাদেরকে ওইভাবে পাশে থাকতে হবে। তারপর দেখা যাক কর্তারা কী করেন না করেন, কিন্তু এটাই একটা উপায় রয়েছে ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে যাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। আপনার মাথায় কোনো অঙ্ক থাকলে, পরিকল্পনা থাকলে সেটাও জানাতে ভুলবেন না। টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ।